৪৮ ঘন্টা ধরে চলমান অবরোধ দেখা নেই প্রশাসনের। খোয়াই মহকুমার অন্তর্গত উত্তর রামচন্দ্রঘাট এলাকাতে গতকাল থেকে অর্থাৎ প্রায় ৪৮ ঘন্টা ধরে সড়ক অবরোধ চলছে স্থানীয় একটি রাস্তার সমস্যা নিয়ে। এই সড়কের বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের কোনো পদক্ষেপ নেই। স্থানীয় এলাকার জনগণের বক্তব্য, নবনির্মিত পূর্ত দপ্তরের অধীন এই রাস্তাটি জাতীয় সড়ক নির্মাণ সংস্থার ব্যবহৃত ভারী মাল বহনকারী গাড়িগুলির কল্যাণে নবনির্মিত রাস্তার এরকম বেহাল অবস্থা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত নবনির্মিত রাস্তাটি মেরামত করে দেওয়া হবে সড়ক অবরোধ জারি থাকবে। উপরন্তু টিএসআর এর কিছু জওয়ান সড়ক অবরোধকালীন সময় অবরোধকারীদের উপর লাঠিচার্জ করতে উদ্যত হয়। গোটা বিষয়টি নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ওই এলাকার জনগণ এবং টিএসআর জওয়ানের মধ্যে। যদিও পরবর্তীতে পরিস্থিতি আলোচনার মাধ্যমে শান্ত হয়, তবে এলাকার জনগণ আক্ষেপের সঙ্গে জানান ৪৮ ঘন্টা ধরে সড়ক অবরোধ চলছে অথচ প্রশাসনের কোনো কর্মকর্তা এই সমস্যা নিরসনে যথাযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জনগণের প্রশ্ন, প্রশাসনের কর্মকর্তারা কি করছেন? এই বিষয়টি নিয়ে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ প্রশাসনিক কর্মকর্তা নিষ্ক্রিয় বলে অভিযোগ করেন। এখন দেখার বিষয়, এই সমস্যার সমাধানে প্রশাসনিক কর্মকর্তারা কি ভূমিকা নেয়। আমাদের রাস্তা নিয়ে আসে, এই রাস্তাটা গত ৬ মাস আগে পিডাব্লিউডি নতুনভাবে করছে। ইদানিংকালে হাইওয়ে রুটটা নষ্ট হওয়ার পরে এই ৪০ টন ৩৫ টন পাথর নিয়ে সেটা এই গাড়িগুলো যাইতেছে। গাড়িগুলো যাওয়ার কারণে পূর্ব রামচন্দ্র থেকে দলাবিল পর্যন্ত আমাদের এই যে রোডটা আছে, নতুন রোড ৬ মাস হইতে নতুনভাবে করছে, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় গর্ত এবং ফাইটটা রাস্তা ফুললে উঠতেছে হইতেছে, যার কারণে মানে এটি একদম মানুষ চলাচলের হইতেছে না, মরণ ফাঁদের মতন হয়ে রয়েছে। যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো যেই কারণে আমরা করতেছি যে গতকালকে থেকেই চলছে। গতকালকে পিডাব্লিউডি আসলো, তো তার কাছে আমরা জানতে চাইছি যে এই রোডে কত গাড়ি চলতে পারে। তারা কইছে ১০ থেকে ১৫ টনের কিন্তু এই যে গাড়িগুলো আছে ৪০ টন ৩৫ টন মাল নিয়ে আসে এই গাড়িগুলো চলতেছে। এই যার কারণে আমরা এই রাস্তাটাই হইতেছে, নষ্ট হইতেছে। আমরা প্রশাসনের বা ইয়ার কাছে আমরা একটাই দাবি, আমাদের এই রোডটা গাড়ি চলুক বা কিন্তু আমাদের যে রোডটা আছে রোডটা মানে ঠিক করে করতে হবে। আচ্ছা, এই যে গাড়িগুলি আসলে কোন দপ্তরের বা কিসের গাড়ি? এটা আমরা শুনতেছি সিপিডাব্লিউডি না কিতা এই কোম্পানির ইয়েতে যাইতেছে এনএচএ। আপনারা কি চান? আমরা চাই আমাদের যে রাস্তা আছে রাস্তাটা যাতে হয়। আপনারা অবরোধ মানে অনেক চলতেই থাকবো। এর মধ্যে আমাদের এখানে একটা ঘটনা হয়েছে, আমরা এই অবরোধ চলাকালীন তো আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ চালাই যাইতেছি। এর মধ্যে একটা টিএসআর এর আরক্ষা প্রশাসন মানে সম্ভবত টিএসআর এর গাড়ি, তারা এখানে সেটা কইতে যে রাস্তা খালি করতে হইব। তো তাদের সঙ্গে আমাদের বাকবিতণ্ড হয়েছে, হয়েছে তারা তারপরে আমাদের এখানে লাঠিচার্জ মহিলা এবং মানে লাঠি উঠাই সেটা করতে যে মানে লাঠিচার্জের ভাবে একটা গেছিল দেখাইছে। আপনার নাম? আমার নাম নারায়ণ দে। এই জায়গাটার নাম উত্তর রামচন্দ্রঘাট। তাদের বক্তব্য কি? টিএসআর বক্তব্য কি? তাদের বক্তব্য রাস্তা খালি করতে হইব, রাস্তা করতে হইব। আপনারা কিটা কইছেন? তারপরে না আমরা কইছি যতক্ষণ পর্যন্ত না হইব, আমাদের মীমাংসা না হইব ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা। প্রশাসনের কোনো লোক আইছে কি এখন পর্যন্ত? আজকে আইছেন। আপনারা পথরূপ তো কালকে হয়েছিল, তো এটা কি কন্টিনিউ চলছে গতকালকের থেকে? হ্যাঁ, কন্টিনিউ চলছে এখন পর্যন্ত কোন প্রশাসন আইছে যে তারা কোনো মানে আমরা সদ উত্তরও দিতে পারছে না বা এটার কোনো কোন দপ্তরের লোক আইছিল? পিডাব্লিউডি আইছিল। আচ্ছা, থানা আইছিল, খোয়াই থানা আইছিল। আচ্ছা, আর প্রশাসনিক বলতে ডিএম তারা কেউ আইছে? তারা কেউ আইছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।